হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, ভগবানের সাথে সরাসরি যুক্ত না থেকেও মুক্তি লাভ করা যায়। তো তাই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তো একবার শুনে নিন। তো আজকের যে ভিডিওটি করছি আমি সম্পূর্ণ গীতা থেকে। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তবে শেয়ার তো অবশ্যই করে দেবেন, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। তাহলে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন। শ্লোকটি আগে শুনে নিন। অভ্যাসে হপ্পা সমর্থ সীমতে কর্ম পরম ভব মদর্থমাপি কর্মাণি কুর্বন সিদ্ধিমা বাপসাসি। এমনকি যদি তুমি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারো। কথাটি কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈদিভক্তি অনুশীলন করতে সমর্থ নন। তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। তবে এই কর্ম কিভাবে সাধন করা যায় তা ভাগবত গীতায় 11 অধ্যায়ের 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকেই সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তাহাদের সাহায্যের প্রয়োজন আছে। কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়ম পালন করতে না পারে, তিনি অন্তত এই ধরনের কাজে সহায়তা হতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতেই জমি, অর্থ, সংগঠন ও শ্রমের প্রয়োজন হয়। ঠিক যেমন ব্যবসা করবার জন্য জায়গার প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়, শ্রমের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনেরও প্রয়োজন হয়, তেমনই শ্রীকৃষ্ণের সেবাতেও এগুলির প্রয়োজন আছে। শুধু পার্থক্যটি এই যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু সেই একই কর্ম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হলে তা পারমার্থিক কর্মে পরিণত হয়। যদি কারো যথেষ্ট টাকা না থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস নির্মাণে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কর্ম করার সুযোগ রয়েছে এবং সেই কর্মগুলি করার জন্য আগ্রহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারেন, তাহলে তিনি অন্তত তার কিছু অংশ ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবৎ প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা লাভ করা যায়। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।